চরিত্র ভালো হলে পরিয়ে দেব চটি, চরিত্রহীন বর হলে বেঁকিয়ে দেব ঘটি, ঘটি বেঁকিয়ে দেব। মেয়ে দেখলেই মনের মধ্যে লাড্ডু তাহার ফোটে, এই রকম দোগলা বর যেন না কারো জোটে। So welcome back to my channel, I'm using Ri। তো তুমি যদি হঠাৎ করে জানতে পারো তোমার বর অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছে, তখন তুমি কি করবে? जो दूसरी औरत से ताल्लुक रखे वो मेरा पति नहीं। হ্যাঁ, রাগ হওয়ারই কথা, কারণ একটা মেয়ে সব মেনে নিলেও চরিত্রহীন বরকে কোনোদিন মেনে নেবে না, এটাই তো স্বাভাবিক। বাট আমি আজকে এমন একজনের সাথে আলাপ করিয়ে দেবো যে নিজের স্বামীকে অন্য কারোর সাথে শেয়ার করেছে। আমরা এতদিন খাবার শেয়ার করে খাওয়ার কথা শুনেছি, জামা কাপড় শেয়ার করার কথা শুনেছি, তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, কিন্তু জীবনে প্রথমবার স্বামী শেয়ার করার কথা শুনলাম। তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে। পালা করে বরকে রেখে দেওয়ার ব্যাপারটা বাস্তবেও ঘটেছে। ইয়েস, আমি কথা বলছি পায়েল, কৃতিকা আর আরমানকে নিয়ে। ইনি হলেন সেই মহান ব্যক্তি যিনি পরপর 3টে বিয়ে করেছেন। সাধারণত কোনো ছেলে বা মেয়ের বিয়ে না হলে আত্মীয় স্বজনরা বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করে, এই আত্মীয় স্বজন গুলোই না যত নষ্টের গোড়া। আর আরমান বোধহয় সেই সমস্ত আত্মীয় স্বজনদের কথা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। একটার পর একটা বিয়ে করেই যাচ্ছে, থামার আর নাম নেই। আরমান মালিকের টোটাল 3টে বউ। প্রথম বউ তাকে ছেড়ে চলে গেছে, বাট 2 নম্বর এবং 3 নম্বর বউ আরমান মালিকের সাথে একই সাথে সংসার করেছে। আরমান মালিক তাদের দুজনকে একই সাথে প্রেগনেন্ট করে দিয়েছে। তুই শালা মেন কালপিট, তুই সাজিয়েছিস এসব নাটক, তুই। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, কৃতিকা আগে পায়েলের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পায়েলকে ধোকা দিয়ে তারই বরকে বিয়ে করে নিয়েছে। এই মেয়ে নয়, ডাইনি, বাড়ির সর্বনাশ করে ছাড়বে। এবার তোমার প্রিয় বন্ধু যদি তোমারই পার্টনারের সাথে লুকিয়ে প্রেম করে বিয়ে করে নেয়, তখন তুমি কি করবে? এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেরে রেল লাইনে শুইয়ে দেবো। কিন্তু পায়েল কোন গ্রহ থেকে এসেছে আমি জানি না, যে বন্ধু ওকে ধোকা দিয়েছে সেই বন্ধুকে লাথি মেরে ঘর থেকে বের করে দেওয়ার বদলে তাকে বরণ করে ঘরে তুলেছে। নিজের স্বামীকে তার সাথে শেয়ার করছে, নিজের ঘর তার সাথে শেয়ার করছে। যে বেস্ট ফ্রেন্ড একে ধোকা দিয়ে এরই বরের সাথে বিয়ে করে নিয়েছে, এ তাকে এখনো বেস্ট ফ্রেন্ড বলে মনে করে। Of course हम बेस्ट फ्रेंड्स हैं। काहे का बेस्ट फ्रेंड? उसने तेरे को धोखा दिया, पीठ पीछे खंजर ढुका दिया। ওদিকে আরমানের লুচ্চামির খবর পেয়ে পায়েলের বাপের বাড়ির লোক পায়েলকে বাড়ি নিয়ে চলে যায়। इनके घर वाले इनको लेके चले गए। পায়েল তখন আরামসে আরমানকে ছেড়ে দিতে পারতো, অথবা এই দুজনের ডিভোর্স করাতে পারতো। ऑप्शन अगर मैं चाहती तो मेरे पास बहुत ऑप्शन थे, मैं छोड़ सकती थी। বাট না, পায়েল এত সব কাণ্ডের পরেও আরমানকে ছাড়েনি। পায়েল নিজের বাবা মাকে ছাড়তে পারবে, কিন্তু লুচ্চা আরমানকে ছাড়তে পারবে না। পায়েল আবারও আরমানের কাছে ফিরে আসে সতীনের সাথে সংসার করার জন্য, কারণ পায়েল মনে করে আরমান তাকে ভালোবাসে। आज भी अरमान के लिए अगर इस दुनिया में कोई है तो वो सबसे पहले पायल है। এ যে দেখি অন্ধ পিড়ি, তবে ও তোকে ধোকা দিয়েছে। ও যদি তোমাকে এতই ভালোবাসতো তাহলে 3 নম্বর বিয়েটা করতো না। এই সামান্য ব্যাপারটা কেন বোঝো না তুমি? হ্যাঁ, এপাশে কৃতিকা নাকি 7 দিনের জন্য নিজের বেস্ট ফ্রেন্ড পায়েলের বাড়িতে থাকতে এসেছিল, আর সেই 7 দিনের মধ্যে পায়েলের বরের সাথে প্রেম পীড়িত করে তাকে বিয়ে করে নেয়। 7 दिन के अंदर हम दोनों को प्यार हो गया और हम दोनों ने फिर शादी कर ली। ভাই, 7 দিনের মধ্যে অনলাইনে অর্ডার করা জামা পর্যন্ত আসতে চায় না। পুজোর আগে একটা জামা অর্ডার করলে পুজোর পরে সেই জামা হাতে পাই, বাট এদের মাত্র 7 দিনের মধ্যে প্রেম বিয়ে সব হয়ে গেল। কি করে সম্ভব ভাই, কি করে? কলিযুগ। কৃতিকার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে সে কখনোই বিবাহিত প্লাস 1 বাচ্চার বাবাকে একসেপ্ট করতো না। तुम शादीशुदा हो, तुम्हारे 2 बच्चे हैं, आज के बाद तुम्हारा मुझसे कोई वास्ता नहीं, कोई वास्ता नहीं। কিন্তু কৃতিকা এতটাই অন্ধ যে দুনিয়ায় এত ভালো ভালো ছেলে থাকতে শেষে আরমানকে বেছে নিল, যে কিনা অলরেডি 2বার বিয়ে করে বসে আছে। এদিকে আমাদের আরমান বাবু পরপর 3টে বিয়ে করে সে এখন আবার ভালোবাসার জ্ঞান দিচ্ছে, যার নিজেরই ভালোবাসার কোনো ঠিক নেই। আজ এর কাছে, কাল ওর কাছে, পশু তার কাছে, সে আবার দিচ্ছে ভালোবাসার বাণী। बीवी को खुश रहने के लिए सबसे पहले चाहिए सच, दूसरा चाहिए कि आप उसकी रिस्पेक्ट करो। যেমন আরমান তার বউদেরকে বিশাল রেসপেক্ট করে। প্রথমে সুমিত্রা নামের একটা মেয়েকে বিয়ে করে তাকে রেসপেক্ট জানিয়ে ডিভোর্স দিয়ে পায়েলকে বিয়ে করে নিল। দেন পায়েলকে রেসপেক্ট জানিয়ে তারই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিল। আর এটাই যদি বউকে রেসপেক্ট করা হয়ে থাকে তাহলে দরকার নেই ভাই, এরকম রেসপেক্টের দরকার নেই। और तेरा नाम रखे तो दोगली, 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 दोगली। যে নিজে দোগলাপান্তি করে বেড়ায়, যে নিজের বউয়ের কাছে লয়াল থাকতে পারে না, সে আবার অন্য একটা মেয়েকে দোগলি বলছে। বাহ पर लोगों की सोच इतनी छोटी है, वो दिख ही रहा है। लोगों का सोच बहुत छोटी है, लेकिन আপনার সোচ অনেক বড় আছে। পরপর 3টে বিয়ে করে ফেলেছেন, বিশাল বড় সোচ আপনার। সত্যি আপনি মহান। देखो प्यार था, प्यार किसी से भी हो सकता है, पहले मुझसे हुआ फिर इससे हो गया, प्यार किसी से भी हो सकता है, कभी भी हो सकता है। কিসের
ভালোবাসা। ঘরে বউ বাচ্চা থাকার পরেও যদি কোনো মানুষ অন্য মেয়ের সাথে পরকিয়া করে তখন সেটাকে ভালোবাসা বলে না, বলে লুইচ্ছামি। বর পরকিয়া করছে তারপরেও বরকে সাপোর্ট করে পায়েল বলছে किसी की भी गलती नहीं लगी, ना उसकी ना इनकी। देखो তাহলে গলতিটা আমাদেরই ভাই, আমরাই ভুল করে ফেলেছি এদের এই সমস্ত মেলোড্রামা দেখে। कृतिका में थोड़ा सा भोलापन है। কৃতিকার মধ্যে এতটাই ভোলাপান আছে যে ভোলা ভালা সেজে অন্যের বরকেই ছিনিয়ে নেয়। তো তোমরা সবাই জানো আরমান তার দুই বউকে নিয়ে বিগ বসে গেছে, আর সেখানে গিয়েও ক্যাচাল শুরু হয়ে গেছে। কৃতিকার উদ্দেশ্যে বিশাল বলেছিল बस अच्छे वे में बोल रहा हूँ। আর এটার জন্য আরমান বিশালকে থাপ্পড় মেরেছে। তোমার বউয়ের দিকে তাকানোর জন্য তুমি যদি একটা ছেলেকে থাপ্পড় মারো তাহলে তুমি তো ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের দিকে নজর দাও, তাহলে তোমাকে কি করা উচিত? अरमान मलिक के कान के नीचे 4 लाफे लगा के आऊंगी। বউ থাকতেও যে অন্য মেয়ের দিকে নজর দেয় তাকে জুতো পেটা করা উচিত। एक शादीशुदा औरत है जो साथ में भाई भाई बोल रही है, उसके बारे में बोल रहे हो। এই যে দেখি ভূতের মুখে রাম নাম, তুমিও তো শাদীশুদা ছিলে, তারপরেও কৃতিকা কি তোমাকে ছেড়ে দিয়েছে? কৃতিকা লোকের বরের দিকে নোংরা নজর দেবে, লোকের বরকে বিয়ে করবে, তার বেলা ভালো, কিন্তু কৃতিকাকে যদি কোনো ছেলে দেখতে সুন্দর বলে অমনি সেই ছেলেটার ক্যারেক্টার খারাপ হয়ে গেল। ওদিকে পায়েলও বলছে বিশাল নাকি কৃতিকার দিকে বাজে নজরে তাকিয়েছে, जो मेरे हिसाब से बहुत गलत थी। বাট পায়েল বৌদি বিশালের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমার বড়ি তো এক সময় কৃতিকার দিকে বাজে নজরে তাকিয়েছিল, তোমাকে ধোকা দিয়ে কৃতিকাকে বিয়ে করেছিল। সেটার বেলা তো কই বলতে শুনলাম না যে তোমার বর অন্যায় করেছে, বরং নিজের বরের দোষ চাপা দিয়ে বারবার বলো देखो प्यार था, प्यार किसी से भी हो सकता है, पहले मुझसे हुआ फिर इससे हो गया। विशाल কৃতিকাকে সুন্দর দেখতে বলেছে বলে পায়েলের কাছে সেটা গলত চিজ হ্যায়। ये किस वे में जा रहा है, मुझे तो गलत लगा। কিন্তু পায়েলের বর যখন কৃতিকার সাথে পরকিয়া করেছিল সেটার বেলা किसी की भी गलती नहीं लगी। বাহ দিদি বাহ, তোমার বর তোমারই বেস্ট ফ্রেন্ডের সাথে পরকিয়া করলো, তার বেলা সেটা গলত কাজ নয়, বাট বিশাল সামান্য সুন্দর দেখতে বলেছে বলে সেটা দোষ হয়ে গেল। বাহ, তুমি যে কৃতিকার হয়ে এত লড়াই করছো সেই কৃতিকাই তো তোমার ঘর ভেঙেছিল। বিশাল তো শুধু কমপ্লিমেন্ট দিয়েছে আর কৃতিকা তো ধোকা দিয়েছে তোমাকে, তোমারই বরের দিকে নোংরা নজর দিয়েছে, তোমারই বরকেই বিয়ে করেছে। আরমান কৃতিকার এত বড় কেচ্চা যখন তুমি একসেপ্ট করে নিতে পারছো, তাহলে বিশালকে নিয়ে এত প্রবলেম কেন হচ্ছে? আশ্চর্য। ওদিকে কৃতিকাও বিশালকে বলছে বিশাল নাকি ভুল করেছে, কৃতিকা এক বাচ্চার মা, তাই নাকি ওর দিকে তাকানোই উচিত না। বাট কৃতিকা বোধহয় ভুলে গেছে ওর নিজেই এক বাচ্চার বাবার সাথে লাইন মেরেছিল। তো যে নিজে লোকের বরের দিকে নজর মারে সে আবার অন্যের ক্যারেক্টারের বিচার কি করে করে? আরমান আর তার দুই বউয়ের এই সমস্ত কারনামা দেখার পর অডিয়েন্স এদেরকে বিগ বস থেকে বের করে দিতে বলছে, বাট আমি তো বুঝতে পারছি না বিগ বস এদেরকে ডাকলোই বা কেন? बिग बॉस निकालो इसको, बिग बॉस कहाँ हो आप? अरमान मलिक को निकालो घर से। আরমান আবার অন্য একটা মেয়েকে উপদেশ দিচ্ছে সে যেন বিশালের থেকে দূরে থাকে, বিশালের নজর নাকি খারাপ। বাট আরমান বোধহয় নিজের কথা ভুলেই গেছে, যে নিজে একটা মেয়ের সাথে লয়াল থাকতে পারে না, 3-4টে মেয়ের সাথে সম্পর্ক করে, সে আবার অন্যকে বলছে। বাহ ভাই বাহ। বিশালের নজর থেকে কোনো মেয়ের এখনো পর্যন্ত ক্ষতি হয়নি, বরং তোমার নজর যে মেয়ের উপর পড়েছে তার অবস্থাই এরকম হয়ে গেছে। তো 2024-এ দাঁড়িয়ে তোমরা যেটা করে বেড়াচ্ছ, একটা লোকের দুটো বউ একসাথে প্রেগন্যান্ট হচ্ছে, দুই বউয়ের সাথে হানিমুন, এগুলো সত্যিই নোংরামি ছাড়া আর কিছুই না। লজ্জা করে না আপনাদের? সো গাইস, তোমরাও কমেন্ট করে জানাও যে তোমরা এই বহু বিবাহকে সাপোর্ট করো নাকি করো না। ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করাকে তোমরা কি সাপোর্ট করো? সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।